সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। ডিজিটাল মাগুরা প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে আমি শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি রণজিৎ কুমার শাহ, সহকারী শিক্ষক, গুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, মাগুরা। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সামনে প্রথম শ্রেণী প্রাথমিক গণিতের যোগের শূন্যস্থান পূরণের প্রক্রিয়া সম্পর্কে আলোকপাত করব। যোগের ধারণা সম্পর্কে আমরা ইতিপূর্বে ক্লাসে অনেকগুলো শ্রেণী কার্যক্রম পরিচালনা করেছি। অতীব আনন্দের সাথে এবং খেলার ছলে কীভাবে যোগ অঙ্ক করতে হয় সেগুলো শিখেছি। এখন আমরা যোগের শূন্যস্থান পূরণের প্রক্রিয়া সম্পর্কে জানব। যোগের বিভিন্ন ধরনের শূন্যস্থান আছে, তোমরা একটু খেয়াল করো। প্রথমটি দেখো খালি ঘর রয়েছে আমাদের শেষে, দ্বিতীয়টি দেখো তোমরা আমাদের খালি ঘর রয়েছে মাঝখানে, তৃতীয়টি দেখো খালি ঘর রয়েছে প্রথমে, এবং সর্বশেষ অর্থাৎ চতুর্থটি রয়েছে দুটোই খালি ঘর রয়েছে। তোমাদের আমরা প্রথম শ্রেণীতে প্রথম যোগের ক্লাসগুলোতে আমরা কিভাবে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা দেওয়া থাকলে কিভাবে তৃতীয় সংখ্যা অর্থাৎ যোগফল বের করতে হয় সেগুলো আমরা খুব ভালোভাবে শিখিয়েছি। এখন আমাদের দ্বিতীয় এবং তৃতীয় খালিঘর কিভাবে করতে হয় সে সম্পর্কে আমি আলোকপাত করব। তোমরা কি একটু গল্প শুনতে চাও? হ্যাঁ, তোমরা শুনতে চাচ্ছ। আমি তোমাদের একটা গল্প বলবো, তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবে। সে অনেক কাল আগের কথা। এক দেশে এক রাজা ছিল। তখনকার দিনে রাজা বাদশারা কী করতো জানো? সংবাদ আদান প্রদানের জন্য কবুতর ব্যবহার করত। আর আমাদের দেশে সেই রাজার কবুতরের সংখ্যা ছিল কয়টি জানো? 4টি। 1, 2, 3, 4। তাহলে রাজার কবুতরের সংখ্যা ছিল কয়টি? 4টি। এভাবে রাজা তার রাজ্য অতীব সুন্দরভাবে পরিচালনা করছিলেন। কিন্তু হঠাৎ রাজা একদিন শুনতে পেলেন তার পাশের রাজ্যের রাজার কবুতর ছিল 7টি। একথা শুনে তো রাজা অত্যন্ত রেগে গেলেন। পাশের রাজ্যের রাজার কবুতরের সংখ্যা ছিল 7টি। রাজা রেগে যে বললেন, আমি হচ্ছে বিশাল রাজ্যের রাজা, আমার কবুতর আছে মাত্র 4টি, আর পাশের রাজ্যের কবুতর আছে কয়টি? 7টি। তিনি সাথে সাথে কী করলেন? সভা ডাকলেন। সবাই ডেকে হুঙ্কার দিয়ে বললেন যে আমার রাজ্যে কবুতরের সংখ্যা 4টি আর পাশের রাজ্যে কবুতরের সংখ্যা 7টি। আমার রাজ্যে কবুতরের সংখ্যা কিভাবে পাশের রাজ্যে কবুতরের সংখ্যার সমান করা যায়? এক মন্ত্রী উঠে বললেন, রাজামশাই, এটা তো খুব সহজ কথা, পাশের রাজ্য থেকে কয়েকটি কবুতর আনলেই হয়। এখন রাজামশাই আবার হুঙ্কার দিয়ে বললেন, কয়টি কবুতর আনতে হবে? তখন অন্য একজন মন্ত্রী বললেন, রাজামশাই, কয়েকটি কবুতর আনলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। আমরা দেখি সেই রাজ্যের সমস্যার সমাধান কীভাবে হয়েছিল। দেখো ছবিতে দেখা যাচ্ছে আমাদের প্রথম রাজ্যের রাজার কবুতর ছিল 4টি আর পাশের রাজ্যের কবুতর ছিল 7টি। রাজামশাইয়ের প্রশ্ন ছিল যে আমার রাজ্যের কবুতরের সাথে কয়টি কবুতর যোগ করলে পাশের রাজ্যের কবুতরের সংখ্যার সমান হবে। আমরা দেখি কিভাবে সমান করা যায়। আমরা চীন থেকে একটা কবুতর নিয়ে আসলাম। তাহলে কয়টা কবুতর আসলাম? 1টি। এখন আমাদের কয়টা কবুতর হলো? আগে ছিল 1, 2, 3, 4, এখন একটা আনলাম, হলো কয়টি? 5টি। কিন্তু বানাতে হবে কয়টি? 7টি। হলো না। আমরা ইরান থেকে একটা কবুতর নিয়ে আসি। ইরান থেকে একটা কবুতর আনার পরে আমাদের কবুতরের সংখ্যা মোট হলো কয়টি? 1, 2, 2টি। আর আগে ছিল কয়টি? 4টি। এখন মোট কয়টি হলো? 1, 2, 3, 4, 5, 6, 7টি কিন্তু হলো না। পরিশেষে কি বলা হলো? আর এক মন্ত্রী উঠে বসলেন যে ইন্ডিয়া থেকে একটা কবুতর নিয়ে আসি। এখন কবুতর কয়টা হলো? 1, 2, 3। আগে কয়টি কবুতর ছিল? 4টি। 1, 2, 3, 4। এখন কয়টা কবুতর হলো সোনা বন্ধুরা বলো তো? আমরা গুনে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে 4টি কবুতরের সাথে কয়টি কবুতর যোগ করলে 7টি কবুতর হলো? 3টি কবুতর। কয়টি কবুতর? 3টি কবুতর। তাহলে আমাদের খালি ঘরে কত বসবে? 3 বসবে। খালি ঘরে কত বসবে বলো তো সবাই? 3 বসবে। তোমরা ঠিকই বলছো। তাহলে আমরা কি বুঝলাম? যে 4-এর সাথে 3 যোগ করলে যোগফল 7 হয়। আমি আবারও বলছি যে 4-এর সাথে 3 যোগ করলে যোগফল 7 হয়। পরবর্তীতে আমরা আর একটা সমস্যা দেখি। এই সমস্যাটি যদি আমি তোমাদের পড়তে বলে তোমরা কিভাবে পড়বা?
তোমরা বলবা কি যে খালি ঘর যোগ 3 সমান 5। আসলে এইভাবে পড়লে পরে সমস্যার সমাধানটা অনুধাবন করা যাবে না। যদি আমরা পড়ি যে 3-এর সাথে কত যোগ করলে যোগফল 5 হবে, এটা কিভাবে পড়তে হবে শোনা বন্ধুরা? পড়তে হবে 3-এর সাথে কত যোগ করলে যোগফল 5 হবে। আগের বার আমরা কবুতর দিয়ে করছিলাম, এবার আমরা একটি অন্য কিছু দিয়ে করি। তাহলে এবার আমরা আপেল দিয়ে করব। আমরা 5কে 5টা আপেল দিয়ে দেখাইছি আর 3কে 3টা আপেল দিয়ে দেখাচ্ছি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে 3-এর সাথে কত যোগ করলে যোগফল 5 হবে, অর্থাৎ 3টি আপেলের সাথে কয়টি আপেল যোগ করলে আমাদের আপেলের সংখ্যা হবে 5টি। তাহলে আমরা দেখি, একটা আপেল যোগ করে দেখি কয়টা হলো। আগে ছিল 3টি, এখন 1 2 3 4, আমাদের 5 হলো না। এবার আর একটা আপেল এনে দেখি, ওটা এখন আপেল সংখ্যা হলো কয়টি? 2টি। আগে ছিল কয়টি? 3টি। মোট কয়টা হলো? 1 2 3 4 5। তাহলে আমরা কি বলতে পারি যে 3টি আপেলের সাথে 2টি আপেল যোগ করলে আমাদের মোট 5টি আপেল হবে, অর্থাৎ 3-এর সাথে 2 যোগ করলে যোগফল 5 হবে। কি শোনা বন্ধুরা, তোমাকে বুঝতে পারছো যে 3-এর সাথে 2 যোগ করলে যোগফল 5 হবে। এবারে খালি ঘরটা ছিল কি প্রথমে। দেখি আমরা আর একটা সমস্যা দেখি, তার খালি ঘর কোথায়? খালি ঘর মাঝখানে। তাহলে এটা আমরা কিভাবে পড়ব? এভাবে সে আগের মতোই আমরা পড়ব। কিভাবে? যে 5-এর সাথে কত যোগ করলে যোগফল 9 হবে। এবার আমরা আপেল দিয়ে 9, তোমাদের মনে আছে আমরা প্রথম কয়েকটা ক্লাসে যখন যোগ অঙ্ক করেছিলাম তখন কিভাবে করেছিলাম? কাঠি দিয়ে। দেখি আমরা কাঠি দিয়ে অঙ্কটা করতে পারি কিনা। আমরা 5কে 5টা কাঠি দিয়ে আর 9কে 9টা কাঠি দিয়ে দেখিয়েছি। দেখি 5টা কাঠি আছে কিনা। 1 2 3 4 5। তাহলে 5টা কাঠি দিয়ে আমরা 5কে বুঝিয়েছি আর 9টা কাঠি দিয়ে আমরা 9কে বুঝিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে 9টা কাঠি আছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে 5টা কাঠির সাথে কয়টি কাঠি যোগ করলে যোগফল আমাদের 9টি হবে। তো আমরা একটা একটা করে যোগ করে দেখি। একটা কাঠি আনলাম, মোট কয়টা কাঠি হলো? 1 2 3 4 5 6টি, 9টি হলো না। আমরা আরও একটা কাঠি আনি, মোট 2টা কাঠি আনলাম, যোগফল কত হলো? 1 2 3 4 5 6 7। আমাদের বানাতে হবে কত? 9। আমরা আরও একটা কাঠি আনি, মোট কয়টা কাঠি হলো? 3টি। আমাদের ছিল আগে কত? 5টি। মোট কয়টি হলো? 1 2 3 4 5 6 7 8। 8টি হয়েছে, এখনও 9 হয় নাই। আমরা আরও একটা কাঠি আনি। এবার মোট কয়টা কাঠি আনছি বলো তো? 4টি কাঠি। 1 2 3 4। এবার মোট কয়টা কাঠি হলো আমরা গুনে দেখি। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 5টি কাঠির সাথে 4টি কাঠি যোগ করলে আমাদের কাঠির সংখ্যা কত হয়েছে? 9টি। অর্থাৎ আমরা বলতে পারি 5-এর সাথে 4 যোগ করলে যোগফল হবে 9। তোমরা কি সবাই বুঝতে পারছো? আমরা কি শুধু কাঠি দিয়ে অঙ্ক করব? তোমাদের মনে আছে যে আমরা যোগ অঙ্ক করার সময় ডটের সাহায্যে করেছিলাম, আমরা বিভিন্ন ফলের বিচি দিয়ে করেছিলাম, আমরা আপেল দিয়ে করেছিলাম। তোমরা যে কোনো উপকরণ দিয়ে বাসায় তোমরা যোগ অঙ্ক করতে পারো। তোমাদের কেমন লাগছে শোনা বন্ধুরা? আমরা দেখো তোমাদের গণিত বই 34 পৃষ্ঠার 5 নম্বর সমস্যারগুলো সমাধান করবে এবং স্কুল খোলার পর তোমরা সেগুলো তোমাদের গণিত শিক্ষককে দেখাবে। কি শোনা বন্ধুরা, তোমাদের কেমন লাগলো? তোমাদেরকে আরও একবার শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আমার শ্রেণী কার্যক্রমে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।